অনেকদিন পর চলে গেলাম সকালে নাস্তা খেতে বাইরে, তাও আবার আমার পছন্দের রেস্টুরেন্টে। আর চা দিয়ে পরোটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর কিছুদিন ধরে যেহেতু আমি বাপের বাড়িতে আছি, তো বাপের বাড়ি থাকলে কিন্তু শান্তিটাই অন্যরকম। কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা থাকে না, তো নিজের স্বাধীন মতো একটু ঘোরাফেরা করা যায়। তো সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তাসমিন মামাম ব্লগ থেকে স্মৃতি বলছি। রাত্রে আপনাদের ভাইয়া বলে রেখেছিল সকালে আমাদেরকে নিয়ে সে নাস্তা খেতে যাবে। তো নাস্তা খেতে যেহেতু যাবে, সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠতে হয়, তারপরে এত তাড়াতাড়ি উঠতে পারিনি। রাত্রে বলেছিল 7টা বাজে ঘুম থেকে উঠতে, কিন্তু আমার তো ঘুমই ভাঙছিল না, তাই উঠতে উঠতে 8টা বেজে যায়। তো 8টা বাজে উঠেই 10-15 মিনিটের মধ্যে আমরা একটু রেডি হয়ে যাই। আজকে আমি, আলিভা আর আপনাদের ভাইয়া 3জন মিলে যাচ্ছি নাস্তা খেতে। আর বাচ্চারা কিন্তু বাসায় ঘুমাচ্ছে, আম্মু ওদেরকে দেখাশোনা করবে। তো বাপের বাড়ি আসলে একটা শান্তি, মা ওদেরকে রাখলে আমি একটু আমার মন মতো ঘোরাফেরাটা করতে পারি। তো এখানে কিন্তু আমরা চলে এসেছি আজকে সুগন্ধা প্লাস রেস্টুরেন্টে। আর সুগন্ধা প্লাসের সকালের নাস্তাটা কিন্তু বরাবরই খুব মজা, আর ওদের নাস্তাগুলো আমার খুব পছন্দ করে, বিশেষ করে চা। তো আজকে চা দিয়ে পরোটা খাবো, আমার কিন্তু খুবই পছন্দ চা পরোটা। সাথে আমরা কিন্তু এখানে ভাজি আর একটা স্যুপও নিয়ে নিয়েছিলাম। স্যুপটা আপনাদের ভাইয়া তার জন্য অর্ডার করেছিল। আর আমি যেহেতু সকালে তেমন একটা নাস্তা খাই না, আর মাত্র ঘুম থেকে উঠে এসেছি, তেমন একটা ভালো লাগছিল না। তারপরও সকালে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস ছিল, সাথে একটু রোদও লাগছিল, আর রোদটা এতটা মিষ্টি লাগছে, তা আস্তে আস্তে খুবই ভালো লাগছিল। যাই হোক, আপনাদের ভাইয়ের কারণে কিন্তু সুন্দর একটা সকালের দেখা পেলাম। তো এখানে কিন্তু আমাদের নাস্তাটাও চলে এসেছিল, আর এখানে কিন্তু আমরা নাস্তাটাও খেয়ে নিচ্ছিলাম। তো আমার কাছে কিন্তু সুগন্ধা প্লাসের ভাজিটা খুব পছন্দ, আর আমি কিন্তু আজকে ভাজি অর্ডার করেছিলাম। আলিভাও সাথে ভাজি নিয়েছিল, ওকে বলেছিলাম অন্য কিছু খাবে কিনা, ওরও নাকি এই সকালবেলা কিছু খেতে মন চায় না। আসলে আমি, আলিভা মানে আমরা কেউই তেমন একটা সকালে নাস্তা করা হয় না, একেবারে দুপুরের দিকে খাওয়া হয়। তো এদিকে আমি একটু স্যুপটাও ট্রাই করে দেখলাম, কিন্তু আমার কাছে না এই চিকেন স্যুপটা একদমই ভালো লাগে না। আর এর মধ্যে কিন্তু আমাদের চাটাও চলে আসে, আর যে চায়ের কারণেই কিন্তু আমার বারবার এই সুগন্ধা প্লাস বা হোয়াইট হাউসে যাওয়া। তো আপনাদের ভাইকে কিন্তু আমি আগেই বলেছিলাম, আমি নাস্তা খাই বা না খাই, আমাকে কিন্তু তোমার চা খাওয়াতেই হবে। বলেন তো কার মন চায় সকাল সকাল গিয়ে নাস্তা খেতে যাওয়া? তো আমার কাছে কিন্তু এটা তেমন একটা ভালো লাগে না, কিন্তু এই চায়ের কারণে কিন্তু আসা। তো এখানে কিন্তু আমি একটু পরোটা রেখেছিলাম, আমি যাতে একটু চা দিয়ে পরোটাটা খেতে পারি। আর আমার কিন্তু চা পরোটা খুবই পছন্দ, সেটা আপনার ভাইয়া ভালো করেই জানে। আর যার কারণে কিন্তু সেই বলছিল, তোমার যেহেতু চা পরোটা পছন্দ, চলো আজকে তোমাকে চা পরোটাই খাওয়াবো। তো তার কথাই কিন্তু আমি চলে আসি, আর এখানে কিন্তু আমি চা দিয়ে পরোটা খাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। আর বাসার জন্য কিন্তু আমরা চা পরোটা ভাজি এগুলো অর্ডার করে নিয়েছিলাম। এতক্ষণ আপনারা কিছু খেয়াল করেছেন কিনা আমি কিন্তু জানি না, কিন্তু আজকে কিন্তু আমার চশমাটা ভাঙ্গা ছিল। সেই ভাঙ্গা চশমাটার মধ্যে আমি একটু কস্টিপ লাগিয়ে তারপর কিন্তু চলে আসি নাস্তা খেতে। আমি তো একবার বলছিলাম যে আমি নাস্তা খেতে যাব না, আমার চশমাটা ভেঙে গিয়েছে, ভাঙ্গা চশমা নিয়ে নাস্তা খেতে যাব, আমার যে কি লজ্জা লাগছিল। তারপর আপনাদের ভাইয়া বললো কিচ্ছু হবে না, চলো একদিনের তো ব্যাপার, তো বিকেলবেলা তোমাকে চশমা কিনে দিব। এখন যেহেতু দোকানপাট সব বন্ধ, আর সকাল সকাল কিন্তু দোকানপাট একদমই খোলে না। তারপর কিন্তু আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, আর রাস্তা থেকে কিছু ফলও নিয়ে নিলাম বাড়ির জন্য। জামাই মানুষ যেহেতু শ্বশুর বাড়িতে বেড়াতে আসছে, কিছু না কিছু তো নিয়ে যেতে হবে, এজন্য এখান থেকে কিছু ফলও কিনে নিচ্ছিল। তারপর কিন্তু আমরা একদম বাসায় চলে আসি। আর সকাল সকাল যেহেতু ছিল, রাস্তাঘাটে কিন্তু একদমই জ্যাম ছিল না, সেই সাথে ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, আবার সাথে একটু রোদও লাগছিল গায়ে। তো আমার কাছে তো সব মিলিয়ে খুবই ভালো লাগলো। তো এরকম সুন্দর একটা রাস্তা দেখতে দেখতে আমরা চলে আসলাম একটানে আমাদের বাসার গলিতে। তো এখন আমরা বাসায় চলে যাব, বাসায় এসে সবাইকে নাস্তা টাস্তা খেতে দিব, যেহেতু তাদের সবার জন্য আমরা নাস্তা নিয়ে এসেছিলাম। আর এসে দেখি আমার ভাই তো সোফার মধ্যে ঘুমাচ্ছে, তো আমি ওর একটু ভিডিও করে নিলাম। তো আম্মু এসেই দেখি আমার বাসায় যেহেতু আজকে একটু আয়োজন আছে, তো কিছু মেহমান আসবে, এজন্য কিন্তু রান্নার চাপ আছে। আর সেই ব্লগটা আমি আপনাদের সাথে কালকে শেয়ার করব। তো আজকে ব্লগ এগুলো শেয়ার করতে গেলে কিন্তু এমনিতে অনেক বড় হয়ে যাবে। তো এখানে আমি আম্মুকে একটু কাজে হেল্প করছিলাম, এর জন্য একটু থালা বাসনগুলোও ধুয়ে দিলাম। এর ফাঁকে আমি বারবার আমার এই ভাঙ্গা চশমাটাকে দেখছি, আর আমি স্যাড হয়ে যাচ্ছিলাম। এর মধ্যে আবার তাসনুরও ঘুম থেকে উঠে যায়, তো ওকে উঠার পর একটু ফ্রেশ করে দিলাম, তারপর সকালে নাস্তাটাও খাইয়ে দিলাম। তারপর ওকে নিয়ে বাকি বাচ্চাদের নিয়ে একটু ছাদে ঘুরতে চলে আসলাম। আর আমাদের ছাদে যেহেতু আমাদের একটা আম গাছও আছে, তো আম গাছের পাতাগুলো নিয়ে বাচ্চারা খেলাধুলা করছিল। আমিও এর মধ্যে আমার কিছু ভিডিও করে নিলাম, আর সাথে কয়েকটা ছবিও তুলে নিলাম। আর ছবিগুলো কিন্তু আমাকে আলিভাই তুলে দিয়েছিল, আর আলিভা কিন্তু খুব সুন্দর করে ছবি তুলতে পারে। আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগটি কিন্তু আমার বাসায় কোন মেহমান আসবে সেটা নিয়ে থাকবে, আর সেই ব্লগটি দেখার জন্য কিন্তু আপনারা আমার পেজটিতে ফলো দিয়ে যাবেন। আর আজকের ভিডিওটি আপনাদের কার কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।